আমাকে আপনার ডিজিএফআই ব্রিগেডিয়ার বাড়ি আমেরিকা এখন থাকে আমাকে বলেছে ফোনে যে ভাই এই ধরনের নেত্রী পৃথিবীর ইতিহাসে আমরা দেখি রেখো। মারা যাওয়ার পর ওনার জানা যায় এত মানুষ হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমরা ধারণা করতে পারি। মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বিশ্ব নেতা, এটা ওনার জানাজায় প্রমাণ হয়েছে। এর আগে আমরাও বলেছি যে উনি আপসহীন, মাদার অফ ডেমোক্রেসি, এবং আপনি নিজেও জানেন যে উনি যে একটা অ্যানাউন্স করেছিলেন যখন মঈন ফখর ওনাকে দেশের বাইরে যাওয়ার জন্য অনেক ধরনের তারা চেষ্টা করেছে। এক নেতৃত্ব তখনই আমেরিকায় চলে গেছিলেন, কিন্তু আমাদের নেত্রী আপসহীন। এবং আমাকে আপনার ডিজিএফআই ব্রিগেডিয়ার বাড়ি আমেরিকা এখন থাকে আমাকে বলেছে ফোনে যে ভাই এই ধরনের নেত্রী পৃথিবীর ইতিহাসে আমরা দেখি রেখো। আমি ব্রিগেডিয়ার এবং উনি আর ব্রিগেডিয়ার আমিন, তারা দুইজন বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিল যে দেশের বাইরে গেলে আর যাতে তাদের বিচার না করে। তখন উনি বলেছিলেন যে তোমরা যারা এই দেশের জন্য দুর্নীতি করবে তাদের বিচার আমি করব। তখন এই কারণে ওনার এই যে জেল জুলুম হুলিয়া ওনার উপরে। এবং আরেকটা বিষয় আজকে মনে হয় যে ভারতের প্রেসিডেন্ট যখন আসছিলেন দেশে হরতাল ছিল, বেগম খালেদা জিয়াকে ভারত সেই সুযোগটা দেয়নি। ওরা হরতালের এইটা টেকনিক ছিল তাদের। হরতাল চলাকালীন সময়ে তারা চেয়েছিল যে একটা দুপুরে, কিন্তু উনি বিকালে, ভারত দেয়নি। পরবর্তী পর্যায়ে ওনার সেই গত ফেসিস্ট সরকারের সাথে আতাত করে বেগম খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে জেলে দিয়েছে। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এই সুখ আমরা শক্তিতে পরিণত করব। এবং ওনার যে ড্রিম ছিল, রেখে যাওয়া যে কর্মসূচি, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমানের বাবা এবং মা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। এখন যদিও আমরা মাহারা, আমার পিতাহারা, কিন্তু আমরা আশা করি এই যে ওনার যে অসম্পূর্ণ কাজগুলি, ফেব্রুয়ারি নির্বাচনে দেশের জনগণ তারেক রহমানকে জনগণের ম্যান্ডেট দিয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। এবং উনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন যে এই যে ওনার বেগম খালেদা জিয়ার ড্রিম, আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানের ড্রিম, এইটা উনি পূরণ করবেন। এবং ওনার যে 31 দফাতে স্পষ্ট আছে রাষ্ট্র সংস্কার এবং মেরামত। আমরা আশা করি যে আল্লাহ তাআলা ওনাকে যেন তৌফিক দান করে, যে উনি যেন সত্যিকার অর্থে এই যে পৃথিবীর বিশ্ব নেতা, ওনার মা, ওনার বাবাও বিশ্ব নেতা, সারা পৃথিবী মানে ওনাদের জন্য দোয়া করেছে। এবং এটা সারা বাংলাদেশে এখনও সুখ বানাচ্ছে সারা বাংলাদেশের। আপনারাও মিডিয়াও আপনারা কন্টিনিউয়াসলি আপনারা এগুলিকে কাভারেজ দিচ্ছেন, আমরা আপনাদেরকেও ধন্যবাদ দিই। এবং আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আমরা বেগম খালেদা জিয়ার সুখকে আমরা শক্তিতে পরিণত করে আমরা বিএনপি সরকার গঠন করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বেগম খালেদা জিয়া উনি বিএনপির নেত্রী ছিলেন না, উনি ছিলেন আপামর বাংলাদেশের জনগণের নেত্রী। আজকে আপনি দেখেছেন আমাদের কোনো পর্যায়ের নেতাকর্মী এখানে কোনো কথা বলেছে? দুইজন, একজন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার পেশ ইমাম সাহেব দোয়া করেছেন, আরেকজন হচ্ছেন দরগা আম্বরখানা জামে মসজিদের পেশ ইমাম সাহেব, ওনারা কথা বলেছেন। কারণ আমরা বেগম খালেদা জিয়াকে কখনো আমরা চাইনি যে আমাদের গণ্ডির মধ্যে রাখার জন্য। আর বাংলাদেশের মানুষ আমাদের এই প্রিয় নেত্রী মারা যাওয়ার পর ওনার জানা যায় এত মানুষ হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমরা ধারণা করতে পারি। আজকে উনি চলে গেছেন, আমরা ওনার আমরা জানাজায় গিয়েছি, আমরা দেখেছি মানুষ কিভাবে মেট্রো রেলে কীভাবে ঝাঁপিয়ে উঠেছে। এটা নজিরবিহীন। আদৌ বাংলাদেশ কোনো বিশ্বের কোথাও এই ধরনের জানাজা বা ফিউনারেলের পরে যে মানুষ, কি বলবো, যে বেগম খালেদা জিয়া বিশ্বের মধ্যে একজনই নেত্রী, উনি বেগম খালেদা জিয়া
আর কোনো নেত্রী বিশ্বে বা আসবে না। আমরা আমাদের নেত্রীর জন্য আজকে এখানে দোয়া করেছি সাধারণ মানুষকে নিয়ে, এবং আমরা আশা রাখি আমাদের নেত্রীকে আল্লাহ পাক ওনার জীবনের সকল ভুলভ্রান্তি চলার প্রতি থাকতেই পারে, ওনাকে মাফ করে জান্নাতবাসী করবেন। এবং বিশেষ করে আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 55 সেকেন্ডে বক্তব্য দিয়েছেন, এটা মানে বিরল, ইতিহাসে বিরল হয়ে থাকবে। তো আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে, নগরবাসীকে আবারও বলবো, আপনারা যেন আমাদের দেশমাতা বেগম খালেদা দোয়া করেন, আর দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া সকল মানুষের অন্তরে ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও যেন সকল মানুষের অন্তর থেকে দেশকে শাসন করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন বছরের প্রথম জুম্মায় গত 30 তারিখ থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ সুখে মুজ্জীবিত। বাংলাদেশে এই দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর থেকে সারা দেশ যেন একটি স্তব্ধিত হয়ে গেছে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে সারা দেশ এবং বিদেশেও, আপনারা দেখেছেন বিদেশেও পর্যন্ত গায়বানা জানাজা হচ্ছে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছেন আজকের যে জুম্মার পরে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে। এইভাবে গ্রামে গঞ্জে প্রতিটি মসজিদে মহল্লায় সকল ধর্মবর্ণ, অন্য ধর্মের মানুষরাও তারা তাদের সহসদ করছেন। আমরা আসলে দেশে একজন অভিভাবক হারিয়েছি। গণতন্ত্রের মূর্ত প্রতীক যিনি ছিলেন, আপসহীন নেত্রী আজ আমাদের মধ্যে নেই। তবে তার রেখে যাওয়া কর্মসূচি বাস্তবায়ন করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং আমরা যেন তার এই আদর্শের পথে এক হয়ে আমরা তখনই তার আত্মশান্তি পাবে। আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই মানুষ তার যে প্রত্যাশা, সেটা যদি ব্যালটের মাধ্যমে আবার মানুষের কাছে বিজয় হয়, সেটার জন্য আমরা মহান রাব্বুল আলামিন দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন। ধন্যবাদ আপনাকে। আমরা মনে করতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন, এবং আপনারা জানেন যে 91 সালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা ওনার জানাজায় গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে উনি শুধু বাংলাদেশের জনপ্রিয় না, উনি বিশ্বের মানুষের কাছে একজন জনপ্রিয় নেত্রী ছিলেন। আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে আপনি দেখবেন যে 1986 সালে উনি আপোষ করেননি, উনি দালালি করেননি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বেইমানি করেননি। আপনি ঠিক একইভাবে যদি 2008 সালের দিকে তাকান তাহলে দেখবেন সেই 2008 সালেও উনি ক্ষমতায় যাওয়ার সেই প্রস্তাবকে উনি মেনে নেননি। উনি এটিকে প্রি প্ল্যান মনে করেছেন এবং নীল নকশা মনে করেছেন, সেখানে উনি আপোষ করেননি। আপনি যদি খেয়াল করেন 2018 সালে সেখানেও কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেয়ার একটা চক্রান্ত হয়েছিল। আমাদের দেশনেত্রী আপসহীন নেত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং কিছু সিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করেননি, উনি সেই নীল নকশার সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই তিনটি ঘটনায় এদেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে আমাদের এই প্রিয় নেত্রীকে আপসহীন নেত্রী হিসাবে ভূষিত করেছে। আমরা আপনাদের মাধ্যমে এই দেশবাসীর কাছে শুধু এই আহ্বানটুকুই করব, উনি আমাদেরকে অনেক দিয়েছেন, উনি আমাদের জন্য পরিবারের মায়া ত্যাগ করেছেন। উনি 2018 সালে যখন গ্রেফতার হয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন না, পরবর্তীতে অসুস্থ হয়েছেন। সেই প্রাথমিক পর্যায়ে যদি উনি বিদেশে যেতেন তাহলে হয়তো উনি ভালো হয়ে যেতেন। তার পরবর্তীতে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল বিদেশে গিয়ে চিকিৎসা করানোর। সেই লিভার সিরোসিস প্রাথমিক পর্যায়ে যদি ওনার সেই চিকিৎসা হতো হয়তো উনি সুস্থ হয়ে যেতেন। উনি 5ই আগস্টের পরে বিদেশ গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন, আমরা সকলে জানি।
যে যুক্তরাজ্যে খুবই ভালো চিকিৎসা হয়, কিন্তু উনি দেশের মানুষের টানে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের টানে, এদেশের মাটির টানে উনি দেশে ফিরে এসেছেন। উনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন শুধুমাত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের জন্য। আমরা শুধু আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বানটুকুই করব, কায়মনোবাক্যে যেন আমরা আমাদের এই প্রিয় নেত্রী, আপুসীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।